জন্মদিন পালন করা ইসলামে কতটুকু বৈধ? এটা হচ্ছে ভালো প্রশ্ন। এখন তো শুধু জন্মদিন না, বার্থডে, ম্যারিজ ডে, মরণ ডে, তারপরে খাতনা ডে, এই যত রকমের দিবস আছে সব এখন পালন করা শুরু হয়েছে। বিশ্বাস করুন, মুসলমানদের জন্য জন্মদিন, বিবাহ দিবস ইত্যাদি পালন করা শরীয়তে এর কোনো ভিত্তি নাই। আপনাদেরকে একথা স্পষ্টভাবে জানতে হবে। বিশেষ করে শহরে ম্যারিজ ডেটা যে পালন করে, একটু যদি লজ্জা শরম থাকে, নাতি পুতি আছে, বউ আছে, পুত্রবধূ আছে, কোন কোন জায়গায় শোনা যায় পুত্রবধূরা শাশুড়িকে সাজাইয়া আর ছেলেরা বাপের সাজাইয়া তারপরে এক ঘরের মধ্যে দিয়ে দেয়। ইন্না লিল্লাহ পড়বেন না লা হাওলা পড়বেন? একটু শরম টরম তো থাকা উচিত। এই জন্য ম্যারিজ ডে এগুলি খ্রিস্টানদের থেকে এসেছে, হিন্দুদের থেকে এসেছে। জন্মদিন পালন করা কি হইল? একটা কেক আনলো, আর যে কয় বছর বয়স সেই কয় বছরের কয়টা মোমবাতি জ্বালাই, একজনের ছুরি হাতে নিল, হ্যাপি বার্থডে টু ইউ বলে ফু দিয়া মোমবাতি গুলো লিবাই দিল। তাতে হইল কি? এটা কি হইল? কিছুই হইল। কাজেই এগুলি এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোন সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন, অথবা যেদিন ইন্তেকাল করেছেন, একই দিনে এসেছেন, একই দিনে ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা। আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যেবাদী। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেন নাই। এই জন্য জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মরলে পরে কুলখানি আর চল্লিশা, এ সবগুলো বেদাত, শরীয়তের কোনো ভিত্তি নেই।